বন্ধুরা, আপনার কি পেটে গ্যাস হচ্ছে? আপনার কি পেট ফুলে থাকছে? আপনি কি প্রায়ই এই গ্যাস অম্বলের সমস্যায় ভুগছেন? আপনি কি গ্যাসের ওষুধ খেতে খেতে ক্লান্ত? একদম ঘাবড়াবেন না। আপনি একা নন। সারা বিশ্বের বহু মানুষই এই কষ্টকর গ্যাসের সমস্যায় ভুগে থাকেন। আপনি জানলে অবাক হবেন, এটি কোনো রোগ নয়, এটি হচ্ছে আপনার শরীরের একটি সতর্ক বার্তা। আজ আমি বলবো কিভাবে, কোন পদ্ধতিতে ওষুধ ছাড়াই এই কষ্টকর অম্বল গ্যাসের সমস্যা চিরতরে নির্মূল করতে পারবেন। আমি ডাক্তার অলোক দেবনাথ। আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটিতে আমরা সর্বপ্রথমই জানব গ্যাসের সমস্যা বলতে আমরা কি বুঝি। তারপর আমরা জানব এই গ্যাসের সমস্যা কেন হয়, কিভাবে হয়। তার সাথে সাথে আমরা এটাও জানব এই গ্যাসের সমস্যা কিভাবে, কোন পদ্ধতিতে ওষুধ ছাড়াই চিরতরে নির্মূল করতে পারবেন। এবং ভিডিওটি সর্বশেষে আপনারা জানতে পারবেন এমন একটি ঘরোয়া টিপসের কথা যা তাৎক্ষণিকভাবে 1 মিনিটের মধ্যেই পেটের সব গ্যাস বাইরে বের হয়ে যাবে। আপনারা যদি শেষ পর্যন্ত ভিডিওটি দেখেন এবং সঙ্গে থাকেন, তাহলে আপনারা শুধুমাত্র গ্যাস হওয়ার কারণগুলি জানতে পারবেন না, এর সাথে সাথে আপনারা এটাও শিখতে পারবেন কিভাবে, কোন পদ্ধতিতে আপনারা এই গ্যাস অম্বলের সমস্যাকে চিরতরে নির্মূল করতে পারবেন। বর্তমানে গ্যাস বা অ্যাসিডিটির সমস্যা একটি কমন সমস্যা। এটি আপনার একার সমস্যা নয়, এটি একটি গ্লোবাল সমস্যা। আপনি জানলে অবাক হবেন, এই গ্যাস বা অ্যাসিডিটি কোনো রোগ নয়, এটি একটি সতর্ক বার্তা। সুস্থভাবে বেঁচে থাকতে নিয়মিত আমরা যে খাদ্য খাবারগুলি খেয়ে থাকি, সেই খাদ্য খাবারগুলি ভালোভাবে হজম করতে আমাদের শরীরে বেশ কিছু বায়োকেমিক্যাল রিয়াকশন হয়ে থাকে। এই বায়োকেমিক্যাল রিয়াকশনের ফলে আমাদের পেটের মধ্যে স্বাভাবিক নিয়মেই কিছু গ্যাস, যেমন নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, হাইড্রোজেন এবং মিথেন গ্যাস তৈরি হয়ে থাকে এবং আমাদের পেটের মধ্যে তা জমে। তাই একজন সুস্থ মানুষের প্রতিদিন 10 থেকে 15 বার গ্যাস পাস হওয়া একটি নর্মাল স্বাভাবিক ঘটনা। সেই গ্যাস নিচের দিক দিয়ে পাস হয়ে যেতে পারে, যেটাকে আমরা বায়ু নিঃসরণ বা ফ্ল্যাটাস বলে থাকি। আবার উপর দিক দিয়ে আমাদের মুখ দিয়েও ঢেকুর বা বেলচিং আকারে এই গ্যাস বাইরে বেরিয়ে যেতে পারে। এই দুটিই কিন্তু স্বাভাবিক বিষয়, এগুলি কোনো রোগ নয়, এগুলি কোনো সমস্যাও সৃষ্টি করে না। গ্যাস তখনই রোগ হয় যখন এই গ্যাস অতিরিক্ত পরিমাণে তৈরি হয়, পেট ফাঁপা, পেটের তীব্র ব্যথা, খিঁচুনি, অস্বস্তি, অতিরিক্ত ঢেকুর বা ঘন ঘন বায়ুত্যাগ সৃষ্টি করে আমাদের জীবনের ব্যতিক সমস্যা ঘটায়। সপ্তাহে 2 থেকে 3 দিনের বেশি এবং মাসে কয়েক মাস চলতে থাকলে এটাকে আমরা গ্যাসের সমস্যা বলি। বেশিরভাগ মানুষ আবার মনে করে থাকেন আমরা যখন অস্বাস্থ্যকর আনহেলদি খাদ্য খাবার খাই, যেমন ফাস্ট ফুড, জাঙ্ক ফুড, স্ট্রিট ফুড, প্রচুর পরিমাণে তেল মশলাযুক্ত খাদ্য খাবার খাই, তার ফলে আমাদের বদহজম হয়, পেটের মধ্যে অতিরিক্ত গ্যাস তৈরি হয়, তখন আমরা গ্যাসের সমস্যায় ভুগে থাকি। কিন্তু পেটের মধ্যে অতিরিক্ত গ্যাস তৈরি হওয়ার এইটি একমাত্র কারণ না, পেটের মধ্যে অতিরিক্ত গ্যাস তৈরি হওয়ার আরো অনেক কারণ আছে। তাহলে চলুন আমরা প্রথমেই জেনে নেই কি কি কারণে আমাদের পেটের মধ্যে অতিরিক্ত গ্যাস তৈরি হতে পারে বা ব্লোটিং এর মতন সমস্যা দেখা দিতে পারে। 1 নম্বর কারণ হচ্ছে ভুল খাদ্য এবং ভুল অভ্যাস। এই ভুল খাদ্য এবং ভুল অভ্যাসই হচ্ছে আমাদের পেটে অতিরিক্ত গ্যাস তৈরি হওয়ার প্রধান কারণ। একজন মানুষ যদি প্রচুর পরিমাণে ঢকঢক করে একসাথে অনেকটা জল খেয়ে ফেলেন, তখন তিনি শুধু জলই খাচ্ছেন না, জলের সাথে সাথে অনেকটা বাতাস
আমাদের পেটের মধ্যে চলে যাচ্ছে, যা আমাদের গ্যাসের সমস্যা তৈরি করতে পারে, পেট ফুলতে পারে, বারে বারে ঢেকুর উঠতেও পারে। আবার যখন আপনার খিদে পেয়েছে, আপনি তাড়াহুড়ো করে অল্প সময়ের মধ্যে অনেকটা খাবার খেয়ে ফেললেন, বা গল্প করতে করতে অন্যমনস্কভাবে খাবার খাচ্ছেন, খাবারের সাথে সাথে আপনার অজান্তে আপনি অনেকটা এয়ার বা বাতাস আপনার পেটের মধ্যে চলে যাচ্ছে, যা আপনার গ্যাসের সমস্যা সৃষ্টি করে, যা পরবর্তী সময়ে আপনার ঢেকুর বা বেলচিং এর মতন সমস্যা দেখা দিতে পারে। আবার আপনারা দেখে থাকবেন, অনেকেই কারণে অকারণে চুইং গামের মতন কোনো খাবার চিবিয়ে চিবিয়ে খেয়ে থাকেন, বারবার তারা ঢোক গিলছেন, ঢোক গিলার সাথে সাথে বেশ খানিকটা বাতাসও পেটের মধ্যে চলে যাচ্ছে, এটিও গ্যাসের সমস্যার একটি অন্যতম কারণ হতে পারে। আবার যে সমস্ত মানুষ কার্বোনেটেড পানীয় বা সোডা ওয়াটার পান করে থাকেন, কোল্ড ড্রিঙ্কস পান করে থাকেন, স্বাভাবিকভাবে সাময়িকভাবে তাদের গ্যাস্ট্রিক সমস্যার উপশম দিলেও শেষ পর্যন্ত সেগুলি তাদের গ্যাসের সমস্যা সৃষ্টি করতে পারে। এছাড়া যারা বেশি বেশি পরিমাণে ফাইবার জাতীয় খাদ্য খাবার তাদের খাদ্য তালিকার মধ্যে যুক্ত করে থাকেন, সেই ফাইবারও তাদের পেটের মধ্যে গ্যাস তৈরি করতে পারে। বেশ কিছু ক্রুসিফেরাস ভেজিটেবল রয়েছে, যেমন ফুলকপি, বাঁধাকপি, ওলকপি, ব্রকলি, মূলো, এই সমস্ত সবজি কিন্তু পেটের মধ্যে প্রচুর পরিমাণে গ্যাস তৈরি করতে পারে, কারণ এই সমস্ত সবজির মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে সালফার কম্পাউন্ড। এই সালফার কম্পাউন্ড ছাড়াও এই সবজির মধ্যে রয়েছে র্যাফিনোজ নামে একটি বিশেষ ধরনের কম্পাউন্ড, যা পেটের মধ্যে থাকা ভালো ব্যাকটেরিয়াগুলিকে, প্রোবায়োটিকগুলি ফার্মেন্টেড করে প্রচুর পরিমাণে গ্যাস প্রডিউস করতে পারে। এছাড়া পেঁয়াজ বা রসুন, এগুলির মধ্যেও প্রচুর পরিমাণে সালফার কম্পাউন্ড থাকে, যেগুলি পেটের মধ্যে গ্যাস সৃষ্টি করে। 2 নাম্বার হচ্ছে এনজাইমের ঘাটতি। আপনারা সকলেই জানেন, আমাদের খাদ্য খাবারকে ডাইজেস্ট বা হজম করতে গ্যাস্ট্রিক অ্যাসিড বা হাইড্রোক্লোরিক অ্যাসিডও বিভিন্ন ধরনের এনজাইম বা পাচক রসের প্রয়োজন হয়। যদি পাকস্থলে হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং এনজাইমের উৎপাদন কমে যায়, তাহলে আমাদের খাবার হজম না হয়ে আনডাইজেস্টেড অবস্থায় অন্ত্রে পৌঁছায়। অন্ত্রের মধ্যে থাকা ভালো ব্যাকটেরিয়াগুলি ফার্মেন্টেড করে গ্যাস তৈরি করে। বেশিরভাগ বয়স্ক মানুষদের ক্ষেত্রেই এটি বেশি বেশি হতে দেখা যায়। আবার দীর্ঘদিন ধরে অ্যান্টাসিড খাওয়া এবং লিভার দুর্বল হলেও এই সমস্যাটি বাড়তে পারে। 3 নাম্বার কারণ হচ্ছে মানসিক সমস্যা। বেশিরভাগ মানুষই জানে না স্ট্রেস ও মানসিক চাপ আমাদের সরাসরি গাট হেলথের উপর প্রভাব ফেলে, যেটাকে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় বলা হয় গাট ব্রেন অ্যাক্সিস। স্ট্রেস, অ্যাংজাইটি এবং মানসিক চাপ আমাদের ভেগাস নার্ভকে দুর্বল করে, ফলে আমাদের হজম ক্ষমতা ধীর হয়, ফার্মেন্টেড হয়, যার ফলে বাড়ে গ্যাস ও অম্বল। 4 নাম্বার কারণ হচ্ছে শারীরিক সমস্যা। ডায়াবেটিস ও হরমোনের সমস্যার জন্য, বিশেষ করে থাইরয়েড হরমোনের জন্য আমাদের অন্ত্রের মুভমেন্ট, যেটাকে আমরা পেরিস্টোলিক মুভমেন্ট বলে থাকি, সেই পেরিস্টোলিক মুভমেন্ট কমে যায়, অন্ত্রে খাবার জমে থাকে বা ফার্মেন্টেড হয়, গ্যাস তৈরি হয়, সাথে সাথে কনস্টিপেশনের মতন সমস্যাও দেখা দেয়। আবার লিভার থেকে নিঃসৃত বাইল বা পিত্তরস চর্বিযুক্ত খাদ্য খাবার হজমে সাহায্য করে। যদি ফ্যাটি লিভার এবং গলব্লাডারের সমস্যা থাকে, তখন বাইলের অভাবে চর্বিযুক্ত খাদ্য খাবার হজম হয় না, যার ফলশ্রুতিতে বাড়ে গ্যাস এবং অম্বল। আবার কোষ্ঠকাঠিন্য বা কনস্টিপেশন থাকলে পেট ঠিক মতো পরিষ্কার হয় না, মল দীর্ঘক্ষণ অন্ত্রে জমে থাকে, খাবার বেশি সময় ধরে পচে,
ফার্মেন্টেড হয়, ফলে অতিরিক্ত গ্যাস তৈরি হয়। তাই আপনারা দেখে থাকবেন 90% গ্যাসের রোগীরাই কোনো না কোনো কোষ্ঠকাঠিন্যে ভুগে থাকে। 5 নাম্বার কারণ হচ্ছে কিছু ওষুধপত্র। আবার দীর্ঘদিন কোনো ওষুধপত্র খাওয়া, বিশেষ করে পেইন কিলার, অ্যান্টিবায়োটিক, অ্যান্টাসিড, ডায়াবেটিস রোগীদের ম্যাটফর্মিন, এগুলো অন্ত্রের ভালো ব্যাকটেরিয়া নষ্ট করে, হজম প্রক্রিয়া ব্যাঘাত ঘটায়, হজম প্রক্রিয়াকে স্লো ডাউন করে, ফলে বাড়ে গ্যাসের সমস্যা এবং অ্যাসিডিটি। তাহলে বন্ধুরা, আপনারা বুঝতে পারলেন শুধুমাত্র অস্বাস্থ্যকর, আনহেলদি, অতিরিক্ত তেল মশলাযুক্ত খাদ্য খাবারই নয়, আমাদের পেটে গ্যাস তৈরি করে না, আরো অনেক কারণে পেটে গ্যাস তৈরি হতে পারে। এখন প্রশ্ন হচ্ছে এই কষ্টকর গ্যাস থেকে বাঁচার উপায় কি? কিভাবে, কোন পদ্ধতিতে আপনারা এই কষ্টকর গ্যাস অম্বলের সমস্যা থেকে স্থায়ীভাবে নিরাময় করতে পারবেন? আজকের এই ভিডিওটিতে আমি এমন 5টি টিপসের কথা বলবো, যে টিপসগুলি সঠিকভাবে মেনে চললে খুব সহজেই স্থায়ীভাবে এই অম্বল ও গ্যাসের সমস্যাকে নিরাময় করতে পারবেন। 1 নাম্বার টিপস হলো খালি পেটে চা কফি পান করা থেকে বিরত থাকুন। বেশিরভাগ মানুষই সকালের বিছানা ছাড়ার আগে খালি পেটে চা কফি পান করে থাকেন। আপনি জানেন কি, এই চা কফির মধ্যে থাকা ট্যানিন এবং ক্যাফিন আমাদের মস্তিষ্ক এবং ভেগাস নার্ভকে উত্তেজিত করে, হাইড্রোক্লোরিক অ্যাসিডের সিক্রেশন বাড়ায়, ফলে বৃদ্ধি পায় অম্বল এবং গ্যাসের সমস্যা। তাই খালি পেটে চা কফি পান করা থেকে বিরত থাকুন। 2 নাম্বার টিপস হলো সকালে খালি পেটে 1 গ্লাস জল পান করুন। সকালে খালি পেটে জল পান করা একটি স্বাস্থ্যকর অভ্যাস। আবার অনেকে গরম জলও পান করে থাকেন। গরম জল আমাদের স্টমাককে রিসেট করে। সকালে খালি পেটে গরম জল খেলে আমাদের স্টমাক এবং পেটের মধ্যে থাকা অ্যাসিড এবং খাদ্যের অবশিষ্টাংশ জলে মিশে প্রস্রাবের সঙ্গে বাইরে বেরিয়ে যায়। আমাদের স্টমাকের পিএইচ কে নরমাল রাখে, আমাদের গাটের স্বাস্থ্য ভালো রাখে, আমাদেরকে হাইড্রেট রাখে, ডিহাইড্রেশন হতে দেয় না। 3 নাম্বার টিপস হলো প্রতিদিনের খাদ্য তালিকার মধ্যে অ্যালকালাইন খাবারকে যুক্ত করুন। আপনারা সকলেই জানেন আমরা যে খাদ্য খাবারগুলি খেয়ে থাকি তা সাধারণত 2 ধরনের হয়ে থাকে। একটি হচ্ছে অ্যালকালাইন খাদ্য খাবার এবং আরেকটি হচ্ছে অ্যাসিডিক খাদ্য খাবার। বিশেষজ্ঞরা বলছেন যারা দীর্ঘদিন ধরে অম্বল গ্যাসের সমস্যায় ভুগছেন তাদের প্রতিদিনের খাদ্য তালিকার মধ্যে 80% রাখতে হবে অ্যালকালাইন খাদ্য খাবারকে, আর 20% রাখতে হবে অ্যাসিডিক খাদ্য খাবারকে। অ্যালকালাইন খাদ্য খাবার আমাদের পাকস্থলী পিএইচ লেভেলকে নরমাল রাখে, যা আমাদের হাইপার অ্যাসিডিটি এবং গ্যাসের সমস্যার হাত থেকে বাঁচায়। বেশিরভাগ উদ্ভিদ জগৎ থেকে পাওয়া খাদ্য খাবারই হচ্ছে অ্যালকালাইন ফুড, যেমন গ্রিন ভেজিটেবল, পালং শাক, মেথি শাক, লাল শাক ইত্যাদি। ফলের মধ্যে কমলা লেবু, এমনি লেবু, বেরি জাতীয় ফল ইত্যাদি। আবার বিভিন্ন ধরনের বাদাম, কুমড়োর বীজ, চিয়া সিড ইত্যাদি। ডালের মধ্যে কিডনি বিন, মটরশুঁটি ইত্যাদি। বেশিরভাগ প্রাণী জগৎ থেকে আসা খাদ্য খাবারই হচ্ছে অ্যাসিডিক ফুড, যেমন মাছ, মাংস, ডিম, দুধ ইত্যাদি। 4 নাম্বার টিপস হলো প্রোবায়োটিক সমৃদ্ধ খাদ্য খাবার। প্রোবায়োটিক অন্ত্রে খারাপ ব্যাকটেরিয়া সংখ্যা কমিয়ে ভালো ব্যাকটেরিয়ার ভারসাম্য ফিরিয়ে আনে। প্রোবায়োটিক প্রাকৃতিক পাচক এনজাইম ও পাচক রসকে উদ্দীপিত করে এবং খাবার হজমে সাহায্য করে, যা গ্যাস তৈরি হওয়া কমায়। উপকারী ব্যাকটেরিয়া খাবারকে সহজে ভাঙতে সাহায্য করে, ফলে হজম প্রক্রিয়া মসৃণ হয়। প্রোবায়োটিক অন্ত্রের স্বাভাবিক
চলাচল বাড়াতে সাহায্য করে, যা কোষ্ঠকাঠিন্য এবং গ্যাস হওয়া থেকে কমায়। 5 নাম্বার টিপস হলো রাতে ঘুমাতে যাবার 3 ঘন্টা আগে রাতের ডিনার শেষ করুন। রাতের ডিনারের সাথে সাথে যদি ঘুমাতে যান তাহলে স্টমাক ফুলে থাকবে, হজমের প্রক্রিয়াকে চালাতে গিয়ে আমাদের ব্রেইন ঠিকভাবে রেস্ট পাবে না, শরীরের প্রয়োজনীয় রিপেয়ার প্রক্রিয়া সঠিকভাবে কাজ করবে না, শরীরের অ্যাসিডের পরিমাণ বাড়বে, সাথে সাথে গ্যাসের পরিমাণও বাড়বে। তাই যারা দীর্ঘদিন ধরে গ্যাস অম্বলের সমস্যায় ভুগছেন তারা অবশ্যই রাতের ডিনারটি ঘুমানোর 3-4 ঘন্টা আগে শেষ করবেন। আসুন এখন আমরা জানবো কিভাবে কোন পদ্ধতিতে মাত্র 1 মিনিটের মধ্যে ঘরোয়া উপায়ে তাৎক্ষণিকভাবে পেটের সব গ্যাসকে বাইরে বের করে দিতে পারবেন। এই পদ্ধতিটি করতে আপনাদের প্রয়োজন হবে একটি পাতিলেবু এবং চায়ের চামচের 1 চামচ খাওয়ার সোডা বা বেকিং সোডা, যেটাকে আমরা সোডিয়াম বাইকার্বনেট বলি। প্রথমে একটি কাচের গ্লাস নেবেন, তাতে লেবুর রস চিপে বের করে নেবেন। এবার 1 চামচ বেকিং সোডা আস্তে আস্তে গ্লাসের উপর থেকে ফেলতে থাকুন, একেবারে সবটা একবারে দিয়ে দেবেন না। দেখবেন লেবুর রস এবং বেকিং সোডা একসঙ্গে মেশার ফলে বুদবুদ তৈরি হবে, একটু পরে বুদবুদ হওয়া থেমে যাবে, তখন এর সাথে 200 ml জল মিশিয়ে পান করুন। আপনারা এই পদ্ধতিতে তাৎক্ষণিকভাবে খুব সহজেই পেটের গ্যাসকে বাইরে বের করে দিতে পারবেন। আপনাদের যখন পেটের সমস্যা হয়, গ্যাস হয়, তখন আপনারা কি খেয়ে কিভাবে এই গ্যাসকে কমান আপনারা কমেন্টস করে অবশ্যই জানাবেন। আজ আপনারা বুঝতে পারলেন গ্যাস বা অ্যাসিডিটি কোনো রহস্য নয়, এটি আমাদের খাদ্যাভ্যাস, জীবনযাপন আর হজম প্রক্রিয়ার বৈজ্ঞানিক ফলাফল। প্রতিদিন মুঠো মুঠো অ্যান্টাসিড খাওয়া নয়, এর সমাধান হচ্ছে ঠিক সময়ে খাওয়া, সঠিক খাদ্য নির্বাচন আর শরীরের স্বাভাবিক হজম প্রক্রিয়াকে ফিরিয়ে আনা। বন্ধুরা, এতক্ষণ ধরে যারা ভিডিওটি দেখলেন তারা যদি মনে করেন এই ভিডিওটি থেকে নতুন কিছু জানতে পারলেন, নতুন কিছু শিখতে পারলেন, তাহলে আপনারা আপনাদের বন্ধু বান্ধবদের কাছে এই ভিডিওটি শেয়ার করবেন, এই ভিডিওটিতে লাইক দেবেন, এই ভিডিওটিতে হাইপও দেবেন। আবার যাদের এই ধরনের ইনফরমেটিভ ভিডিও ভালো লাগে তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নতুন নতুন ভিডিও পাবলিশ হওয়ার সাথে সাথে নোটিফিকেশন পাওয়ার জন্য। ভিডিওটি সম্পর্কে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্টসের মাধ্যমে জানাবেন, আমি অবশ্যই চেষ্টা করব আপনাদের সব প্রশ্নের উত্তর দেওয়ার। আপনারা কি ধরনের ভিডিও চান সেটিও কমেন্টস করে জানাবেন। আজকের ভিডিওটি এইখানে শেষ করছি, আবার দেখা হবে বন্ধু নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো সময়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।